আমাকে বিয়ে করতে হলে 30 লাখ টাকা মাসে ইনকাম থাকতে হবে। যার 30 লাখ টাকা ইনকাম সে কেন আপনাকে বিয়ে করবে? বিয়ে মানেই বিনোদন, আর ভারত বাংলাদেশের বিয়ে মানে এক আলাদাই মজা, কারণ এখানে শুধু নাচ গান হয় না, থাকে কিছু হাস্যকর মুহূর্ত। আর মজাদার বিয়ে নিয়ে তৈরি এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে মন আপনার যতই খারাপ থাকুক, আজকে আপনি না হেসে থাকতেই পারবেন না। ভিডিওতে দেখবেন যত সব মজাদার বর কনেকে, তবে ভিডিওর প্রথমে দেখাবো এই সুপার ওম্যানকে। তবে এই বউকে দেখে কেউ হাসবেন না কিন্তু। সুপার ওম্যান বউকে তো দেখলেন, এবার এখানে দেখুন এক নিব্বা নিব্বি বর কনেকে। ইয়ে পরে 9 আর ছেলে পরে 7 ভাই দেন না, এই যে গাড়ি মুস্ত কথা দেখছেন। আর এখানে নতুন জামাইয়ের সাথে যখন পাড়ার বৌদিরা একটু মজা করতে যায়, তো নতুন বউ কিভাবে দাঁত কালাচ্ছে সেটা একবার দেখুন। আর এখানে বিয়ের আগের দিনই ছেলের কাছে পা ভেঙে, তো এদের কাণ্ড দেখুন। মানে পরিস্থিতি যেমনই হোক, বিয়ে বন্ধ করা যাবে না। পৃথিবীতে ভাই বোনের সম্পর্কটা একটু অন্যরকম। ছোট থেকে মারপিট ঝগড়া করলেও বোনের যখন বিয়ে হয়, ভাই সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে। আর এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি এমন কথা কেন বললাম। হায় হায়। আর প্রিয়তমা, তুমি চিন্তা করো না, একদিন তোমাকেও ঠিক এইভাবেই বাড়ি থেকে বের করে দেওয়া হবে আমার বাড়িতে আসার জন্য। আর কোনো ছেলে যখন 5-6 বছর বাড়ির সামনে ফিল্ডিং দেওয়ার পর বিয়ের জন্য মেয়ে রাজি হয়ে যায়, তখন বোধহয় আনন্দটা ঠিক এই রকমের হয়। আর কোনো মেয়ে যখন 5-6 বছর অপেক্ষার পর নিজের প্রিয় মানুষের সাথে বিয়ে হয়, তখন দেখুন আনন্দটা কেমন হয়ে থাকে। বিয়ে করবার আগে মেয়ে দেখতে যাওয়ার সময় একটু ভালো করে দেখে শুনে বিয়ে করবেন, না হলে আপনার সাথেও এরকম প্রতারণা হতে পারে কিন্তু। এই জন্যই বলি মেকআপ তুমি ধন্য, হাজারো মেয়ের জীবন বাঁচাবার জন্য। ঠিক এখানেও দেখুন, যে মেয়েকে বিয়ের দিন এত সুন্দর দেখতে লাগছিল, বিয়ের পর তাকে কেমন লাগছে। বিয়েতে সব থেকে কষ্টের মুহূর্ত হলো কনে বিদায়। এই সময় কনে সহ পরিবারের লোকজন কতই না কান্নাকাটি করে থাকে। তবে এইসব মেয়েরা যখন শ্বশুর বাড়িতে পৌঁছায়, তখন কাণ্ড দেখুন। আর বিয়ের দিন কনের যখন পটি এসে যায়, তখন দেখুন অবস্থা। আর দিদি এখানে একটু ইউনিক ভাবে বিয়ে করে সকলের কাছে ভাইরাল হতে গিয়েছিল। তো দিদির সাথে দেখুন কি অবস্থা হয়ে গেল।
আর ঠিক একই প্রকার ভাইও একটু ভাইরাল হতে চেষ্টা করেছিল, তো দেখুন ভাইয়ের সাথে কেমন প্র্যাঙ্ক হয়ে যায়। আর যেসব মেয়েরা মনে করেন বিয়ের পর আপনার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে SMS বা চ্যাটিং না করলেই ভালো, ওইসব মেয়েরা এমন ধরনের জামাই খুঁজে বিয়ে করতে পারেন কিন্তু। ভাই আমাদের কপালে যেখানে একটা বউ হচ্ছে না, এখানে এই ভাই দুটোকে একসাথে বিয়ে করছে। रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता? আর মেয়েদেরকে বলছি, আপনারা কে কে এমন ধরনের জামাই পছন্দ করেন একটু কমেন্টে বলুন তো। বিয়ে থাক সাইটে, আগে মিষ্টি খেতে হবে, এই কথা তো সকলেই শুনেছেন। আর মিষ্টি লাভার যখন নতুন বর নিজেই হয়ে থাকে তখন দেখুন কাণ্ড। रुको जरा सबर करो। বিয়ের দিন যখন দাদা বৌদিকে জিজ্ঞাসা করা হয় তোমরা কিসের জন্য এক্সাইটমেন্ট, তো এখানে দাদা কি উত্তর দিল সেটা একবার শুনুন। আছে এক্সাইটমেন্ট, আমার সাজার জন্য এক্সাইটমেন্ট আছে। আমার ফুল সজ্জার জন্য এক্সাইটমেন্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। मौत को छू के टक से वापस आ सकते। এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখিয়ে শেষ করব ভিডিও, তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লিপস্টিক পরানো হয়ে গেছে? আমার বর কিন্তু বলেছে একদম লাল টুকটুকে লিপস্টিক পরাতে। আমি লাল টুকটুকেই পরিয়েছি। কই দেখি, লাল টুকটুকেই পরিয়েছি না, তুমি তাও দেখাও। বাহ, খুব সুন্দর লাগছে তো।